গুড মর্নিং। আমরা চলে এসেছি আরো একটা ব্লগে। তোমরা কেমন আছো, কি করছো? আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি, দেখতেই পাচ্ছ। আজকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করছি। আর ছেলের হাতে দেখো, ছেলের হাতে একটা সুন্দর জিনিস, ও খেলছে এটা দিয়ে, দেখা। গাড়ি চলে এসেছে, চলো 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 উঠে পড়ো, উঠে পড়ো, ভালো করে দেবে। তো ছেলে চলে গেল স্কুল। আমি এবার আজকে আর আমার বিশ্রাম নেওয়া হবে না। আমার আজকে এখন অনেক কাজ আছে, মানে মাথা শ্যাম্পু করতে হবে, আর বিছানা গুছানো হয়নি। ঘরটা জাস্ট মুছে দিয়েছিলাম কোনো রকমে, বিছানা তোলা হয়নি। এখন এগুলো গিয়ে সারতে হবে। আজকে আর নো রেস্ট। খুব রোদ, বাইরে বেরিয়ে গেছি আমি। 8:40 বাজে। আজকে বাইরে প্রচণ্ড রোদ। আমি সানগ্লাসটা বার করতে গিয়েও ভুলে গেলাম। তো যাই হোক, ছাতা তো খুলি না আমি, বৃষ্টি ছাড়া ছাতা আমি খুলি না। তো চলো যাওয়া যাক। এই দেখো ইয়াররিংটা পরেছি, বোনের দেওয়া, সুন্দর না বেশ দেখতে। তো আমি চলে এসেছি, এখন একটু চাউমিন নেব আমার ওই কলিগ দিদির জন্য। আর আমি তো কিছু খেয়ে যাইনি, তো আমি একটু ডিম টোস্ট নিচ্ছি। তো এক্সাইড চত্বরে চলে এসেছি, এখন বাজে 8:50। তো এখানে 7-8 মিনিট সময় লাগবে। তো আমার নেওয়া হয়ে গেছে, এগ চাউমিন নিয়েছি আর এগ টোস্ট নিয়েছি। এই দেখো, গিয়ে খাবো। লাঞ্চ তো নিয়ে নিয়েছি, কিন্তু আজকে টিফিনটা করা হয়নি। বললাম না আজকে অনেকগুলো কাজ ছিল, তাই জন্য আজকে আর ঘরে বসে আর টিফিন করিনি। তো অফিস ঢুকে তো গেছি, এইবার ঘরে আজকে লাইট টাইটও জ্বালানোই আছে, আমাকে আর কিছু করতে হয়নি। তো চলো এবার সাইন টাইন করবো, এবার বাকি কাজকর্ম এবার আস্তে আস্তে শুরু হবে। খেয়ে আসিনি তো, তাই জন্য আমি একটু পরেই ব্রেকফাস্টটা করে নেব। রইলো আমাদের বাড়িতে ঘুমানো, তারপর রাত্রিবেলা ওর বাবা এসে নিয়ে গেল। ঘুমানোর পর ও এসে ওর কোনো ভয় নেই, ও ওদের সাথে ঘুমিয়ে পড়ে। আমার বাবা বলছে আজকে নিয়ে যাচ্ছি, এর পরের দিন থেকে এরকম করে রেখে যাবো, রাত সকালবেলা নিয়ে দেবে। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। এলাম একটু ফাইল রুমে, দুটো ফাইল খোঁজার আছে, সেগুলো নিয়ে যাব লাঞ্চ করতে। মায়ের সাথে কথা হয়ে গেছে, মাকে করে নিয়েছি অফিসে বসেই, ল্যান্ডলাইন থেকে করে নিলাম। তো চলো লাঞ্চটা সেরে নিই। দেখে নাও আজকের লাঞ্চে আমার কি ছিল। ভাত, একটু মাছের ঝোল, একটু লাউ শাকের তরকারি, আর হচ্ছে বাঁধাকপি। এই দিয়ে দুপুরবেলার লাঞ্চটা আমার জমে গেল, কি মজা। এই দেখো চা খাচ্ছি, আর সঙ্গে আছে চিকেন স্যান্ডউইচ। আজকে মিটিং ছিল না বললাম, তো এই হচ্ছে চা আর স্যান্ডউইচ। গুড ইভিনিং সবাইকে। এই আমি এখন অফিসের পর থেকে ফিরছি। এখন মাঝখানে নেমেছি একটুখানি, কয়েকটা কাজ ছিল, তো সেগুলো সারলাম। তো এখন হাঁটছি, তো বাড়ির রাস্তা এখনও পৌঁছোয়নি, তো একটুখানি যেতে হবে, তারপরে পৌঁছাবো। দেখছি যে ছেলের জন্য কিছু কেনা যায় কিনা টিফিন, নাহলে ও বলেছে স্যুপ পাউরুটি খাবে, তো সেটাই করে দিয়ে দেবো, তো সমস্যা নেই। চলো বাড়ির দিকে যাওয়া যাক।
চলে এসেছি দেখো বাড়ির গলির সামনে। ছেলের কয়েকটা জিনিস কেনার ছিল, ওই স্টেশনারির একটা হোয়াইট ইঙ্ক, একটা ডাবল টেপ, তো এগুলো টুকটাক কেনার ছিল, ওগুলো কিনলাম। তো এবার আমি যাচ্ছি বাড়ির পথে। তো ছেলে বলেছে আজকে একটু ফুচকা খাওয়াতে, তো দেখি আমি ওকে বলেছি যে গলিতে জুতো টুতো পরে রেডি থাকতে, তাহলে একটু ফুচকা খাইয়ে আনবো বলেছে। ফুচকাটা অবশ্য জল দিয়ে খায় না, শুকনো খায়, তো শুকনো একদম আলু ছাড়াও খায়। তো দেখা যাক, যদি খায় যা হোক খাবে, তো নিয়ে যাবো একটু ফুচকা খাওয়াতে। কারণ বাড়ির পথে চলে গেলে ওদিকে আর ফুচকা থাকে না, একদম স্কুটারে করে গিয়ে একদম বাড়ির গেটের সামনে নামি, তো তখন আর থাকে না। তো আজকে এত গরম, বেশ কষ্টই হচ্ছে হেঁটে চলে। তো ঠিক আছে, চলো দেখি ফুচকাওয়ালা বসেছে কিনা সেটাও দেখতে হবে। বাড়ি চলে এসেছি, আজকে সবাই মিলে ফুচকা পার্টি। দেখতেই পাচ্ছ ফুচকা, ছেলেও খাবে, আমি একটা খেলাম, এবার একটা বরকে দিয়ে দিচ্ছি। ছেলের জল ছাড়া, ছেলে জল খুব একটা খায় না, পছন্দ করে না, আর আমিও দিই না। ও ঝাল ছাড়া আলু আর ফুচকা। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো আমাকে দেখে, ভীষণ ক্লান্ত। আর এখন এই সব কিছু হয়ে গেছে আমাদের, ছেলে একটুখানি খেলছে, একটু কম্পিউটার করছিল। তো এবার আমরা শুয়ে পড়ব, ও শুয়ে একটুখানি এদিক ওদিক সেদিক করবে। আচ্ছা, খেলেছো? হ্যাঁ, কম্পিউটারে এরোপ্লেন এঁকেছি, মাছ এঁকেছি, আর একটা গাড়ি এঁকেছি। এক্সামে? হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি। ঠিক আছে, আবার দেখা হবে কালকে একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।